শুধুমাত্র গোসলের আগে সাবানের পরিবর্তে ভাতের মারের সাথে দুটো জিনিস মিশিয়ে আপনার স্কিনে লাগান, আপনার ত্বক কাচের মতো চকচক করবে। ভাতের মার একবার এভাবে মুখে লাগিয়ে দেখুন, সমস্ত কালো দাগ ছুপ তুলে দিয়ে ভাতের মার মুখে একটা ফর্সা উজ্জ্বলতা গ্লো নিয়ে আসবে। বয়সের ছুপ কমিয়ে দেবে, মুখ খুব টান টান করবে, স্কিনকে গ্লোয়িং করতে সাহায্য করবে। বিশেষ করে রোদে পোড়া ভাব থেকে ত্বককে 100% ভালো রাখতে পারে এই ভাতের মার। মুখে যে একটা ফর্সা উজ্জ্বলতা গ্লো নিয়ে আসতে পারে শুধুমাত্র এই ভাতের মার। স্কিনকে টাইট রাখতে 100% কাজ করে এই ভাতের মার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো। দর্শক, ভাতের মার যেটা আমরা রান্না করার পর প্রত্যেক দিনে আমরা এটা ফেলে দিই, অথচ এটার গুণ এবং উপকারিতা রয়েছে প্রচুর। ভাতের মারে প্রচুর পরিমাণ প্রোটিন থাকে, অন্যান্য অনেক ভিটামিন থাকে, মিনারেলস থাকে, প্রচুর পরিমাণ ময়শ্চারাইজার থাকে, যেটি আমাদের ত্বক টান টান করতে সাহায্য করে, রুক্ষতা দূর করতে সাহায্য করে, মুখের কালচে ভাব তুলে মুখ একটা ফর্সা গ্লো আনতে সাহায্য করে। দর্শক, এই যে আপনারা দেখেছেন আমি এক বাটিতে ভাতের মারটা নিয়েছি, আর এটা একদিন রেখে তারপর আমি আমার স্কিনে ব্যবহার করব। দুটো পদ্ধতি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব, যে পদ্ধতিগুলো আপনারা ব্যবহার করলে ইনশাল্লাহ দর্শক খুব অল্প সময়ের মধ্যে আপনাদের স্কিনে যে কালচে ভাব সেটা অবশ্যই চলে যাবে। এখন কথা হচ্ছে, একদিনে জমানো ভাতের মারটা কেন আমি আমার স্কিনে ব্যবহার করি। দর্শক, একদিনে রাখা ভাতের যে মারটা থাকে সেটার মধ্যে প্রচুর পরিমাণ প্রোবায়োটিক তৈরি হয়, আর এই প্রোবায়োটিকটা আমাদের রংটাকে ফর্সা করার কাজ করে, গায়ের ময়লা তুলতে এবং দাগ ছুপ দূর করতে সাহায্য করে, এবং বয়সের ছুপ দূর করতে সাহায্য করে। বাটিতে আমি ভাতের মার নিয়েছি, আর দুটো পদ্ধতি আজকে আমি শেয়ার করব। একটা আপনারা গোসলের আগ মুহূর্তে ব্যবহার করবেন, আর একটা হলো ঘুমানোর আগ মুহূর্তে ব্যবহার করবেন। দর্শক, গোসলের আগ মুহূর্তে যে কাজটা আমাদের করতে হবে সেটার জন্য প্রথমত আমি জমানো যে ভাতের মারটা সেটা আমি নিয়েছি। নেওয়ার পর তারপরে এখানে আমি যে জিনিসটা দিয়ে দিলাম সেটা হলো বেসন। দর্শক, প্রচুর পরিমাণ ব্রণ কমাতে সাহায্য করে, সেই পাশাপাশি দর্শক ত্বকের পিএইচ লেভেল ঠিক করতে সাহায্য করে, এবং ত্বকের যে আর্দ্রতা সেটা ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে। অতিরিক্ত উজ্জ্বলতা যদি আপনারা স্কিনে ফিরিয়ে আনতে চান তাহলে অবশ্যই আপনারা চেষ্টা করবেন এই যে বেসন, এই বেসনটা ব্যবহার করতে। ভাতের মারের সাথে বেসন যদি মিশিয়ে আপনারা আপনাদের স্কিনে লাগেন, আমি 100% বলতে পারি আপনাদের কুচকানো ত্বক কিন্তু একেবারে টান টান হয়ে যাবে। সেই সাথে দর্শক, যাদের ওপেন পোর্সের সমস্যা রয়েছে, পিগমেন্টেশনের সমস্যা রয়েছে, সেইগুলো কিন্তু একেবারে দূর করে দেবে। তারপর আমি এখানে যে জিনিসটা দিয়ে দিলাম দর্শক, সামান্য একটু কস্তুরি হলুদ পাউডার আমি এখানে ব্যবহার করলাম। হলুদে রয়েছে প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট, যা ত্বকের লালচে ভাব কমাতে সাহায্য করে এবং সতেজ রাখতে সাহায্য করে। এই হলুদ ত্বকের অতিরিক্ত তেল কমায় এবং হাত পায়ের লোম পরিষ্কার করতে সাহায্য করে। হলুদ ত্বকের বলি রেখা দূর করতে সাহায্য করে। হলুদ ত্বকের মেলানিন উৎপাদন নিয়ন্ত্রণ করতে 100% সাহায্য করে, যার ফলে ত্বকের কালো দাগ কমায় এবং প্রাকৃতিক যে উজ্জ্বলতা সেটা ফিরিয়ে আনে। আমার যে উপকরণটা এখানে অ্যাড করতে হবে সেটা হলো কফি, আর সামান্য একটু কফি দিবেন, অতিরিক্ত কফি দেওয়ার একদমই দরকার নেই। আর কফি দেওয়ার উদ্দেশ্য হলো কফিতে প্রচুর পরিমাণে প্রোজেনিক অ্যাসিড কলিফেরল থাকে, এগুলো ত্বকের কালো দাগ হালকা করতে সাহায্য করে। এই কফির গুঁড়ো ত্বকে জমে থাকা মৃত কোষ সরিয়ে দেয়, ফলে ত্বক নতুন ও উজ্জ্বলতায় প্রকাশ পায়, এবং যে মেস্তার দাগ হয় সেগুলো হালকা করতে সাহায্য করে। এই কফিতে রয়েছে নাথেইন, যা রক্তের সঞ্চালন বৃদ্ধি করে, এর ফলে ত্বক সুস্থ ও হেলদি থাকে। এই কয়টা উপকরণ দিয়ে আমি একটা পেস্টের মতো তৈরি করে নিলাম। আর এই রেমেডিটা খুবই গুরুত্বপূর্ণ দর্শক, বিশেষ করে সপ্তাহে 2 দিন যদি আপনারা গোসলের আগ মুহূর্তে, সাবান ব্যবহার করা যাবে না, সাবানের পরিবর্তে এই ক্রিমটা আপনারা হাতে, পায়ে, মুখে, সমস্ত শরীরে আপনারা লাগাবেন। লাগানোর প্রায় 5 মিনিট পর আপনারা যে কাজটা করবেন, আপনারা গোসল করে ফেলবেন। দর্শক, আপনারা নিজেরাই অবাক হয়ে যাবেন যে এত অল্প সময়ের মধ্যে এই যে সামান্য একটু ভাতের মার, এটার এতটাই ম্যাজিক্যাল, এতটাই জাদু, এতটাই গুণাগুণ যে আপনারা ব্যবহার করলে বুঝতে পারবেন এটার জাদুটা কি। এটা স্কিনকে এত অল্প সময়ের মধ্যে সফট করে, নরম করে, মোলায়েম করে, দাগ ছুপ সব কিছু দূর করে দেয়। বিশেষ করে দর্শক, বয়সের যে একটা ছুপ, অনেকটাই বয়স হয়ে গেছে, স্কিন কুচকে যাচ্ছে, স্কিনকে আপনারা টান টান করতে পারছেন না, ইনশাল্লাহ এই রেমেডিটা আপনারা তৈরি করে গোসলের আগ মুহূর্তে লাগিয়ে নিন। ইনশাল্লাহ দর্শক, আপনারাই দেখবেন যে স্কিন এত অল্প সময়ের মধ্যে টান টান হয়ে গেছে, সমস্ত ময়লা আবর্জনা সব কিছু চলে যাবে। সেই সাথে দর্শক, যাদের মেস্তা, অতিরিক্ত মেস্তা রয়েছে, যে বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট করছেন, দামি দামি ক্রিম ব্যবহার করছেন, অনেক টাকা খরচ করছেন, তারপরে মেস্তার দাগটা বিশেষ করে দূর করতে পারছেন না, আপনারা অনায়াসে এই যে ভাতের মার, এই
ভাতের মারের সাথে আমি হাতে গয়না যে কয়টা উপকরণ ব্যবহার করেছি, যদি আপনারা এই কয়টা উপকরণ ব্যবহার করে আপনাদের স্কিনে লাগাতে পারেন, আমি মনে করব কোনো কিছু দেওয়া লাগবে না। শুধুমাত্র এই উপকরণগুলো দেওয়ার মাধ্যমে দেখবেন আপনাদের স্কিন একেবারে প্রাকৃতিক যে উজ্জ্বলতা সেটা ফিরে আসবে। দর্শক, আপনারা দেখেছেন যে আমি কিভাবে ব্যবহার করেছি, আর এইভাবে যদি আপনারা গোসলের আগে ব্যবহার করতে পারেন, ইনশাল্লাহ আপনাদের স্কিন একদমই ঠিক হয়ে যাবে। দ্বিতীয় পদ্ধতি যেটা আমরা ঘুমানোর আগে ব্যবহার করব, আর সেটার জন্য দর্শক এই যে জমানো ভাতের মারটা, অনেকের ধারণা হতে পারে যে ভাতের মারটা বসে যাবে বা নষ্ট হয়ে যাবে। কিচ্ছু হবে না দর্শক, সামান্য একটু পানি দিয়ে অথবা সামান্য একটু নারকেল তেল দিয়ে আপনারা ভাতের মারটা এমনিতে রেখে দিবেন। দর্শক, ফ্রিজও লাগবে না, এমনিতে এটা এত সুন্দর হবে এবং এটা ব্যবহারের কারণে আপনারা নিজেরাই অবাক হয়ে যাবেন যে আপনাদের চেহারার পরিবর্তন দেখে। দর্শক, তারপর আমি যে জিনিসটা এই যে ভাতের মরের মধ্যে দিলাম সেটা হলো সামান্য একটু অ্যালোভেরা জেল। যেহেতু আমি এটা জেলের মতো করে তৈরি করে রাখবো, তো সেই জন্য আমি এখানে সামান্য একটু অ্যালোভেরা জেল ব্যবহার করলাম। চাইলে আপনারা এখানে অ্যালোভেরাটাও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। আর অ্যালোভেরা দেওয়ার উদ্দেশ্য হলো দর্শক, অ্যালোভেরা হচ্ছে ভিটামিন এ, সি এবং ই, যা শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। এটি ত্বকের বলিরেখা রোধ করতে সাহায্য করে। এটি ত্বকের ব্রণ বা দাগ, কালচে ভাব কমাতে সাহায্য করে। এটি মুখের প্রাকৃতিকভাবে পরিষ্কার করতে 100% কাজ করে। তারপর আমি যে জিনিসটা ব্যবহার করলাম দর্শক, আপনারা দেখেছেন, সেটা হলো গ্লিসারিন। আপনারা চাইলে এখানে নারকেল তেল ব্যবহার করতে পারেন অথবা অলিভ অয়েল ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা না। আমি এখানে গ্লিসারিনটা ব্যবহার করতেছি। আপনারা চাইলে এখানে ভ্যাসলিনও ব্যবহার করতে পারেন। যেহেতু এটা আমি রাতে ব্যবহার করবো, আর রাতে ব্যবহার করার উদ্দেশ্য হলো দর্শক আমাদের চোখের নিচে যে ডার্ক স্কাল পড়ে সেটার জন্য এবং স্কিনটা টান টান রাখার জন্য এটা আপনারা রাতে ব্যবহার করে দেখবেন। ইনশাল্লাহ দর্শক, আপনাদের স্কিনের যত সমস্যা আছে সব কিছু ড্যামেজ করে দিয়ে স্কিনকে একেবারে হেলদি রাখবে, সুস্থ রাখবে, ভালো রাখবে এবং গ্লোয়িং রাখবে। তারপর আমি যে জিনিসটা এখানে অ্যাড করবো দর্শক, সেটা হলো ভিটামিন ই ক্যাপসুল। অবশ্যই আপনারা চেষ্টা করবেন আপনাদের স্কিনে এই যে ভাতের মারটা আমি নিয়েছি, ভাতের মারের সাথে একটা ভিটামিন ই ক্যাপসুল ব্যবহার করতে। আর এটা তৈরি করে আপনারা 2 থেকে 3 দিন রাখতে পারেন, কোনো সমস্যা না। এর থেকে বেশি রাখতে যাবেন না, যেহেতু এখন প্রচণ্ড গরমের সময় এই জেলটা তৈরি করে বেশি দিন রাখবেন না। আর এই যে 2 থেকে 3 দিন আপনারা এটা যদি এভাবে কন্টিনিউ করতে পারেন, ইনশাল্লাহ দর্শক আপনারা দেখবেন আপনাদের চোখের নিচে ডার্ক স্কেল এবং অতিরিক্ত মেস্তা বলেন, পিগমেন্টেশন বলেন, ওপেন পোর্সের বলেন, কুচকানো স্কিন বলেন, সব কিছু ঠিক করে দেবে। এই যে জেলটা আমি তৈরি করেছি, এটা যদি এভাবে আপনারা রাতে ব্যবহার করতে পারেন, বিশেষ করে চেষ্টা করবেন অবশ্যই এই জেলটা তৈরি করে রাতে ব্যবহার করতে। দর্শক, রাতে ব্যবহার করার কারণ হলো আমাদের স্কিন কিন্তু সারাদিন অনেকটাই ময়লা আবর্জনা পরে, সব কিছু থেকে ফ্রেশ করে যদি এইভাবে লাগিয়ে আপনারা ঘুমাতে পারেন, ইনশাল্লাহ দর্শক আপনারা নিজেরাই সকালে উঠে দেখবেন যে আপনাদের স্কিনের পরিবর্তন কতটা সফট হয়েছে, মোলায়েম হয়েছে এই যে জেলটা আমি তৈরি করেছি এই জেলটা দেওয়ার মাধ্যমে। দর্শক দেখুন, এইভাবে কিন্তু আপনারা লাগিয়ে নিতে পারেন পুরো স্কিনে। আপনাদের স্কিন একেবারে 100% টান টান থাকবে, উজ্জ্বলতা ফিরে আসবে, প্রাকৃতিক যে শাইনিং সেটা চলে আসবে। কোনো প্রকার বাহিরের কোনো প্রোডাক্ট দেওয়া লাগবে না, পার্লারে যাওয়া লাগবে না, দামি দামি ক্রিম একদমই দেওয়া লাগবে না। দর্শক, আমার আজকের এই ভিডিওগুলো কেমন হয়েছে সেটা অবশ্যই আমাকে কমেন্টের মধ্যে জানাবেন। আজকের মতো আমি এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব। আল্লাহ হাফেজ।